আসসালামু আলাইকুম, শুভেচ্ছা সবাইকে। আশা করছি সকলেই ভালো আছেন। আমি খোশ মোহাম্মদ গাজীপুর কালিকর থেকে বলছি। আমি আপনাদের সামনে হাজির হয়েছি বিভিন্ন ধরনের হস্তশিল্পের প্রশিক্ষণ নিয়ে। তো অনেকেই ম্যাক্রামের পণ্য দেখতে পান বিভিন্ন ওয়েবসাইটে এবং বিভিন্ন ফেসবুক পেজে, বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মে। তো তখনই দেখে অনেকের মনের মধ্যে সুপ্ত বাসনা তৈরি হয় কীভাবে এই পণ্যগুলো শেখা যায়। তো আমরা বিভিন্ন ইউটিউব চ্যানেলে দেখি ইংলিশ ভার্সনের কিছু ভিডিও। তো বাংলা ভার্সনে আমার জানা মতে এখন পর্যন্ত কেউ কোনো ভিডিও করেনি। তো আমি চাচ্ছিলাম যে বাংলা মাধ্যমে বা বাংলা মিডিয়ামে কিছু ভিডিও করার জন্য এবং প্রশিক্ষণ দেওয়ার জন্য, যাতে করে কিছু লোক বা যারা শিখতে আগ্রহী তারা যাতে উপকৃত হয়। তো আমি বিভিন্ন ধরনের হস্তশিল্পের মধ্যে ম্যাক্রামের পণ্য, কৃষি পণ্য এবং হস্তশিল্পের যে পাটের পণ্যের যে হস্তশিল্প রয়েছে সেগুলোর উপরে এবং বিভিন্ন হ্যান্ড স্টিচ বা হাতের সেলাই যে হ্যান্ড এমব্রয়ডারি রয়েছে সেগুলো শেখানোর চেষ্টা করব। তো চলুন শুরু করি। আশা করছি আমার এই জার্নিতে আপনারা সকলেই আমার পাশে থাকবেন। চলুন শুরু করা যাক। তো প্রথমেই আমি আপনাদেরকে শেখাবো ম্যাক্রামের পণ্য। তো ম্যাক্রামের পণ্য শিখতে গেলে আপনাদেরকে শিখতে হবে প্রথমেই কয়েকটি বেসিক নটস। এরপর ধাপে ধাপে আমি আপনাদেরকে পণ্য তৈরি করা শেখাবো। তো প্রথমেই যে নটসটি আমরা শিখবো, তো সেই নটসটি হচ্ছে লার্ক হেড। চলুন দেখি। সেই লার্ক হেড করার জন্য প্রথমে আমার একটা সাপোর্টিং লাগবে, এরপর লাগবে দড়ি। তো আমি শেখানোর জন্য 3 মিলিমিটার যে দড়িটা রয়েছে সেটা আমি নিয়েছি 60 সেন্টিমিটার করে কেটে নিয়েছি। তো চলুন শুরু করি। তো শুরু করার জন্য আমাকে এই 60 সেন্টিমিটার রশিটাকে ভাঁজ করে 30 সেন্টিমিটার মানে ফোল্ড করতে হবে। ফোল্ড করে এই সাপোর্টিং রশির পেছন দিয়ে এনে এই গ্যাপটার মধ্য দিয়ে এই রশিগুলো দিয়ে দিতে হবে। যে শেপটা হচ্ছে আসলো সেই শেপটা হচ্ছে লার্ক হেড। আমরা একটা শিখে ফেললাম। তো দ্বিতীয় যে নটসটি আমি শেখাবো সেটি হচ্ছে ম্যাক্রামের পণ্যে ব্যবহৃত সর্বাধিক ব্যবহৃত নটস, সেটি হচ্ছে স্কোয়ার নট। তো স্কোয়ার নট করতে গেলে আমার রশি লাগবে, দুটো রশি লাগবে। দুটো রশি নিয়ে নিচ্ছি। এখন আমি এই রশিগুলো সাপোর্টিংয়ে পেঁচিয়ে নেব নটসগুলো করার জন্য। তো সেম আমার এই সাপোর্টিংয়ে পেছন দিক দিয়ে এই রশিগুলোকে আমি এই গ্যাপটার মধ্যে দিয়ে এনে প্রথমে বেঁধে নিব একটি, যেহেতু বলছি স্কোয়ার নট এবং শুরুতে আমি বলে নিয়েছিলাম দুটো রশি লাগবে। তো আমার এই দুটো রশি আমি সেমভাবে বেঁধে নিব। তো স্কোয়ার নট করতে গেলে শুরুতে আমি বলে নিই মাঝের যে দুটো রশি, এই দুটো রশি আমার সবসময় ফিক্সড থাকবে। পাশের যে দুটো রশি সেই দুটো রশি নড়াচড়া করবে। তো আপনারা হয়তো বলতে পারেন যে রশি দিলেন দুটো, চারটা হলো কীভাবে? তো আমি যেহেতু ফোল্ড করে নিয়েছিলাম সেহেতু একটা রশি থেকে দুটো, আরেকটা রশি থেকে দুটো, এই চারটা। তো চলুন শুরু করি। প্রথমে আমার এই ডান পাশের রশিটা উপরে আসবে এবং বাঁ পাশের রশিটা নিচে যাবে। তো ডান পাশের রশি উপর দিক থেকে আমার এই গ্যাপের মধ্য দিয়ে নিচে চলে যাবে এবং নিচের রশিটা নিচ থেকে উপরে চলে আসবে। এখন আমি এটাকে টাইট করব। আর একটা কথা আপনাদেরকে বলে রাখি, ম্যাক্রামের পণ্য তৈরি করতে গেলে আপনি যত টাইট দিবেন তত ম্যাক্রামের পণ্যের যে সৌন্দর্যটা সেটা আরও বৃদ্ধি পাবে। তো যে রশিটা আমি উপর দিয়ে নিয়েছিলাম সেই রশিটা আবারও আমি উপরে রাখবো এবং নিচে আরেকটি রশি, নিচের রশিটা নিচে রাখবো। তো উপরের রশিটা আমার উপর দিক থেকে নিচে যাবে এবং নিচের রশিটা নিচ দিক থেকে উপরে চলে আসবে। এখন আমি টাইট করব। এই যে শেপটা হলো চারকোনা, তার জন্য এটার নাম হয়েছে স্কোয়ার নটস। এভাবে আমি বাকিটুকু করে ফেলছি।
এভাবে আমি পুরোটা করে নিচ্ছি। আপনাদের যদি কাজ বুঝতে সমস্যা হয়, আপনারা আমাকে কমেন্ট সেকশনে প্রশ্ন করে অবশ্যই জানাবেন। আমি চেষ্টা করব রিভিউ ভিডিও দেওয়ার। যারা ঘরে বসে আছেন, কিছু করতে চাচ্ছেন, আইডিয়া পাচ্ছেন না, তারা এই ঘরে বসে পণ্য তৈরির ব্যবসা শুরু করতে পারেন। আমি আপনাদেরকে চেষ্টা করব এই পণ্য তৈরির যে A to Z ইনফরমেশন সেগুলো আপনাদেরকে দেওয়ার জন্য। আশা করছি সকলেই উপকৃত হবেন এবং আমার পাশে থাকবেন। আমি আপনাদেরকে নর্মাল যে প্রোডাক্টগুলো আছে, যেগুলো সিম্পল সাধারণ, সেগুলো থেকে একবার অ্যাডভান্স লেভেলের যে পণ্যগুলো রয়েছে সেগুলো আমি শিখাবো। তো ম্যাক্রামের পণ্যের মধ্যে রয়েছে, আপনারা জানেন, বিভিন্ন ধরনের প্লান্ট হ্যাঙ্গার, ওয়াল হ্যাঙ্গিং ম্যাট, আয়না, পর্দা, দোলনা এবং আরও অনেক ধরনের পণ্য রয়েছে, যেগুলো আপনারা যদি বেসিক্স নটস শিখে যান তাহলে ইজিলি করতে পারবেন। তো আমি আপনাদেরকে বেসিক থেকে অ্যাডভান্স লেভেলের পণ্য তৈরি পর্যন্ত আস্তে আস্তে দেখাবো। রেগুলারের চ্যানেলের ভিডিও পাবেন। তো সকলে চেষ্টা করবে, মনোযোগ দিয়ে দেখেন। আশা করছি ইনশাআল্লাহ অবশ্যই আপনারা পারবেন। হলো স্কোয়ার নটস। তো তৃতীয় যে নটসটি আমি দেখাবো সেটি হচ্ছে অল্টারনেটিং নটস। তো অল্টারনেটিং নটস করতে গেলে সেই আমার 60 সেন্টিমিটার আমি একটি রশি নিয়ে ফোল্ড করে নেব। ফোল্ড করার পর এই সাপোর্টিং রশির পেছনের দিক থেকে আমি শুরুর যে রশিটা পেঁচিয়েছিলাম সেভাবে পেঁচিয়ে নেব। এখন আমি অল্টারনেটিং নটসটি করে নেব। তো অল্টারনেটিং নটস করতে গেলে শুরুতে আমি বলে নিচ্ছি, একটি রশি ফিক্স থাকবে, আরেকটি রশি মুভ করবে। এবং আবার প্রথমে ডান পাশ থেকে শুরু করলে ডান পাশের রশিটা ফিক্স থাকবে, বাঁ পাশের রশিটা পেঁচাবে। আবার যখন আমি বাঁ দিকে করব তখন বাঁ দিকে রশি ফিক্স থাকবে, ডান দিকে রশি পেঁচে নেব। তো চলুন দেখি। যেহেতু আমি ডান দিকে রশি ফিক্স রাখছি, তাই বাঁ দিকে রশিটা আমি পেঁচিয়ে নেব এবং যখন টাইট করব তখন চেষ্টা করব একটু কোনা ধরে টান দেওয়ার, তাতে এই নটসটি যে হবে সেটি দেখতে ভালো লাগবে। তো এখন এই পাশের দিকে নিয়ে আসবো, তাই এই পাশের রশিটা আমার ফিক্স থাকবে, এই পাশের রশিটা আমার মুভ করে পেঁচিয়ে যাবে। সেম আমি ধাপে ধাপে প্রথম কয়েকদিন আপনাদেরকে বিভিন্ন ধরনের নটস দেখাবো, এরপরে পণ্যতে যাব। আপনারা প্র্যাকটিসের জন্য হয়তো বা অনেকের মনে প্রশ্ন জাগবে যে এই দড়িগুলো কোথায় পাওয়া যায়, এগুলোর দাম কেমন, কোথায় গেলে ভালো দড়ি পাবো, বা বিজনেস করতে গেলে আমরা কোথায় কম দামে ম্যাটেরিয়ালসগুলো কিনতে পারবো। তো তাদের জন্য আমি বলছি, আপনারা এই দড়িগুলো
সদরঘাটের মায়াকাটারা এবং মালিটোলা বংশাল যে মালিটোলা রয়েছে পুরান ঢাকা, তো সেখানে আপনারা পেয়ে যাবেন। তো এই রশিগুলোর দাম সাধারণত 120 টাকা থেকে 150 টাকা কেজি হয়ে থাকে। তো কালারিং যে দড়িগুলো আপনারা পাবেন, কালারিং দড়িগুলো সাধারণত বংশালে কম দাম হয়ে থাকে, বাট কিন্তু বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মে তারা দাম বেশি নিয়ে থাকে। তো আমি সাজেস্ট করে থাকবো, যদি আপনারা বিজনেস করতে চান তাহলে অবশ্যই মায়াকাটারা বা বংশাল থেকে আপনারা ম্যাটেরিয়ালসগুলো কিনবেন, তাহলে আপনারা কম দামে কিনতে পারবেন এবং ব্যবসাটাও সুন্দরভাবে করতে পারবেন। তো কথা বলতে বলতে আমি আমার যে তৃতীয় যে নটসটি অল্টারনেটিং নটস, সেটা আমি দেখিয়ে দিলাম। আশা করছি সকলেই বুঝতে পেরেছেন। আপনাদের যদি কোনো কোশ্চেন থেকে থাকে অবশ্যই আমাকে করবেন, আর আমি চেষ্টা করব আপনাদের এই চ্যানেলের মাধ্যমে পরিপূর্ণভাবে প্রোডাক্ট তৈরি শেখানোর। তো আশা করছি সকলে বুঝতে পেরেছেন। আজকে এই পর্যন্তই। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।